ও ভীম বাবা, একটু শুনবে? আমার নাতনিটা বাড়িতে তৃষ্ণায় কাতরাচ্ছে। সকাল থেকে এক ফোঁটা পানিও পেটে পড়েনি ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি দেবে বাবা? আরে ও বুড়ি, সরে যা না এখান থেকে। দেখছিস না এখানে লাইন পড়েছে? টাকা ছাড়া এক ফোঁটাও পানি মিলবে না। জমিদারের কড়া হুকুম, আগে পয়সা দে তারপর পানি। বাবা, আমার ঘরে চাল নেই, ডাল নেই, টাকা কোথা থেকে পাবো? গত 3 দিন ধরে আমরা না খেয়ে আছি। খাওয়ার কষ্ট কি সহ্য হয় বাবা? কিন্তু পানির পিপাসা যে আর সহ্য হয় না। পেটটা মরে যাবে গো। দোহাই তোমার, এক কলসি পানি দাও। আমি কথা দিচ্ছি, হাতে পয়সা এলেই দিয়ে দেব। তোর কথার কি দাম আছে? পয়সা দিবি? কবে দিবি? হ্যাঁ, মরে যাওয়ার পর? যা ভাগ এখান থেকে। সকাল সকাল যত সব ভিখারির উৎপাত। এই কালু, এই পটল, তোরা দেখছিস কি? পানি নিতে হলে টাকা বের কর, আর না হলে সরে যা। ঠিকই তো ভীমদা, এদের প্রশ্রয় দিলে মাথায় উঠবে। দাদি, তুমি যাও তো বাপু, আমাদের দেরি করিয়ে দিও না। কালু, তুই এ কথা বলছিস? তোকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আমার নাতনিটা পানির অভাবে ধুঁকছে আর তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস? ভীম বাবা, তোমার পায়ে পড়ি। আমার জন্য না, ওই এতিম মেয়েটার জন্য তো একটু দয়া করো। অনেক হয়েছে নাটক। দয়া মায়া জমিদারের নেই। সামনে থেকে। হায় রে কপাল, কলসিটাও গেল আমার। এখন আমি কি করে পানি নেব? ওরে রানী, আমি তোর জন্য পানি নিয়ে যেতে পারলাম না রে। কলসি যখন ভেঙেছে, আর দাঁড়িয়ে থেকে কি লাভ? এবারে সোজা বাড়ি যা। আর শোন, দ্বিতীয়বার যদি এখানে দেখেছি তবে লাঠি পেটা করে ঘর ছাড়া করবো একদম। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজ আমার গায়ে জোর নেই, পয়সা নেই বলে তোমরা আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিলে তো। কিন্তু মনে রেখো, উপরওয়ালা সব দেখেছেন। দিন সবার একরকম যায় না। ঠাকুমা, পানি এনেছো? খুব তেষ্টা পেয়েছে, আর পারছি না। না রে দিদি ভাই, আনতে পারিনি। ওরা আমাকে পানি দিল না, উল্টে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার কলসিটাও ভেঙে দিয়েছে। এই গ্রামে মানুষের দয়া মায়া কিচ্ছু নেই। এরা পিশাচ হয়ে গেছে। তাহলে আমরা কি করব ঠাকুমা? পানি না খেলে তো মরে যাব। আমরা আর এই গ্রামে থাকবো না। যেখানে মানুষের দাম নেই সেখানে থাকার চেয়ে জঙ্গলে থাকা ভালো। চল রানী, আমরা আজই গ্রাম ছেড়ে চলে যাব। কোথায় যাব ঠাকুমা? আমাদের তো কেউ নেই। ওই দূরে যে জঙ্গল দেখা যায়, তার পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, শুনেছি সেখানে কেউ থাকে না। কিন্তু সেখানে নদী আছে। নদী তো আমাদের ফিরাবে না। নদী কোনো টাকা চায় না রে। নদী মায়ের মতো, সবার জন্য তার বুক খোলা। কিন্তু জঙ্গলে বাঘ ভাল্লুক নেই? গ্রামের এই মানুষগুলোর চেয়ে বনের বাঘ ভাল্লুক অনেক ভালো। তারা অন্তত অকারণে কষ্ট দেয় না। চল, আর দেরি করিস না। এই ছেঁড়া কাঁথার হাড়িটা নিয়ে নে। এই ভর দুপুরে নাতনিটাকে নিয়ে কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। এই গ্রামে পানির চেয়ে টাকার দাম বেশি। আমার নাতনিটা তৃষ্ণায় মরছে। কেউ এক ফোঁটা পানি দিল না। তাই চলে যাচ্ছি নদীর খোঁজে। দিদি, আমায় ক্ষমা করো। আমাদেরও সামর্থ্য নেই যে জমিদারকে অমান্য করি। তোমরা সাবধানে থেকো। আশীর্বাদ করি বোন, তোমরা ভালো থেকো। কিন্তু যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে গরিবের চোখের জলের কত দাম। ঠাকুমা, নদীর পানি তো ঘোলা। এই পানি খেলে তো অসুখ করবে। আমরা কি খাবো? চিন্তা করিস না দিদি ভাই, উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্য করেন। তুই ওই যে কলা গাছগুলো দেখছিস, ওগুলো আমাদের জীবন বাঁচাবে। কলা গাছ? কলা গাছ দিয়ে কি হবে? গাছে তো কলাই নেই। কলা না থাক, পানি তো আছে। কলা গাছের পেটের ভেতর পরিষ্কার পানি থাকে, দেখবি।
নে খেয়ে দেখ, এই পানি একদম পরিষ্কার আর মিষ্টি, একে বলে বৃক্ষরস। সত্যি ঠাকুমা, কি ঠান্ডা আর মিষ্টি, আমার প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু তুমি এত কিছু জানো কি করে? অভাব মানুষকে সব শিখিয়ে দেয় রে। আজ যদি আমরা গ্রামে থাকতাম তবে জমিদারের লাথি ঝাঁটা খেয়ে মরতাম। আর এখানে দেখ, প্রকৃতি মা আমাদের কেমন আদর করে পানি খাওয়াচ্ছে। আমরা কি এখানেই থাকবো ঠাকুমা? হ্যাঁ, এই নদীর পাড়েই আমরা ছোট একটা ঘর বানাবো, পাতা দিয়ে ছাদ দেব, নদী থেকে মাছ ধরবো, বনের ফলমূল খাবো, কারোর কাছে হাত পাততে হবে না। আমার খুব ভালো লাগছে ঠাকুমা, মনে হচ্ছে আমরা স্বাধীন। ঠাকুমা দেখো কত মেঘ করেছে, আজ অনেক বৃষ্টি হবে তাই না? বৃষ্টি হলে আমাদের আর পানির কষ্ট হবে না। বৃষ্টি তো হবে, কিন্তু আমার মন বলছে বড় বিপদ আসছে। আকাশটা কেমন যেন দেখাচ্ছে, বাতাসের গন্ধটাও ভালো না, মনে হচ্ছে বন্যা হবে। বন্যা? বন্যা হলে কি হবে ঠাকুমা? নদীর পানি বেড়ে যাবে, আমাদের এই ছোট্ট ঘরটাও হয়তো ডুবে যাবে, চারিদিকে শুধু পানি থাকবে, তখন ডাঙায় দাঁড়ানোর জায়গাও থাকবে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা কি ভেসে যাব? না রে পাগলি, ভয় পাস না, আমি আছি না। আমরা এবার আর পালাবো না, আমরা পানির ওপরেই থাকবো। পানির ওপর? মানুষ কি পানির ওপর থাকতে পারে? পারে, যদি বুদ্ধি থাকে সব পারে। দেখছিস না এখানে কত কলা গাছ, আমরা এই কলা গাছগুলো দিয়ে একটা বড় ভেলা বানাবো, শক্ত করে বাঁধবো। এই ভেলাই হবে আমাদের ঘর, আমাদের শোয়ার জায়গা, আমাদের রান্নার জায়গা। ভেলার উপর রান্না? সেটা কি করে সম্ভব? আগুন তো পানিতে নিভে যায়। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। তুই দেখিস, আমি তোকে এই বন্যার পানির ওপর ভাসতে ভাসতেই গরম গরম সাদা ভাত রেঁধে খাওয়াবো, তুই শুধু আমাকে দড়ি পাকাতে সাহায্য কর। ঠিক আছে ঠাকুমা, তুমি যা বলবে তাই করব, আমরা কিছুতেই হার মানব না। ঠাকুমা দেখো চারিদিক কেমন সমুদ্রের মতো হয়ে গেছে, আমাদের পুরনো ঘরটা তো দেখাই যাচ্ছে না। যাকে ঘর প্রাণ তো আছে, দেখ আমাদের ভেলাটা কেমন সুন্দর ভাসছে, দোলনার মতো দুলছে। আমার খুব খিদে পেয়েছে ঠাকুমা, সেই কাল রাতে মুড়ি খেয়েছিলাম। দাঁড়া, এখনই ভাতের ব্যবস্থা করছি, আমার কাছে কিছু চাল আছে, এক্ষুনি গরম গরম ভাত রান্না করে দিচ্ছি। কিন্তু ঠাকুমা চুলা জ্বালাবে কি করে? সব তো ভেজা, এই পানির মধ্যে আগুন জ্বালানো তো অসম্ভব। আমি আগেই জানতাম এমন দিন আসবে, তাই শুকনো কাঠ আর ঘুঁটে এই পলিথিনের নিচে লুকিয়ে রেখেছিলাম। আর এই দেখ, মাটির চারির ভেতর বালি দিয়েছি, এর উপর আগুন জ্বালালে ভেলার কোনো ক্ষতি হবে না। বাপরে, তুমি তো জাদুকর ঠাকুমা, বানির মাঝখানে আগুন জ্বলছে, এবার খুব মজা হবে ঠাকুমা, প্রতিদিন গরম গরম ভাত খেতে পারবো। আমার যে কি খুশি লাগছে, তোমার মাথায় অনেক বুদ্ধি ঠাকুমা। এটাই জীবন রে, পরিস্থিতি যেমনই হোক পেট তো মানবে না। এই দেখ, হাঁড়িতে চাল ফুটছে, টকবক করে ফুটছে, চারিদিকে বন্যার নোংরা পানি, আর তার মাঝখানে আমার হাঁড়িতে ফুটছে ধপধপে সাদা ভাত, কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখেছিস? আহ, ভাতের গন্ধে জিভে জল এসে গেল, তাড়াতাড়ি খেতে দাও ঠাকুমা, আমার যে আর সহ্য হচ্ছে না, কতদিন গরম ভাত খাই না। এই তো আর একটু পরেই হয়ে যাবে, ডাল তো নেই, তরকারিও নেই, শুধু নুন আর লঙ্কা দিয়ে গরম ভাত মাখবো। এর চেয়ে স্বাদের খাবার জমিদারের পোলাও বিরিয়ানিতেও নেই। আমার মাংস পোলাও বিরিয়ানি কিচ্ছু লাগবে না, তোমার হাতের তৈরি গরম ভাত নুন আর কাঁচা লঙ্কাই যথেষ্ট ঠাকুমা। হায় হায় রে, সব শেষ হয়ে গেল, ঘরে এক দানা চাল নেই, 3 দিন ধরে বাচ্চারা না খেয়ে আছে, এখন আমরা না খেতে পেয়েই মারা যাব সবাই, আমাদের আর কিচ্ছু করার নেই, ঘরবাড়ি সব কিছু ভেসে গেছে, এই উপরওয়ালা তুমি আমাদের কোনো একটা রাস্তা দেখিয়ে দাও।
আমার ছোট ছেলেটা খিদের জ্বালায় কথা বলা বন্ধ করে দিয়েছে। ও হরিদাসদা, কিছু একটা করো না। জমিদার কি আমাদের জন্য কিচ্ছু করবে না? আমি গিয়েছিলাম জমিদার বাড়িতে, তার তো দালানে পানি ওঠেনি, গোলায় চালের অভাব নেই, কিন্তু দারোয়ান আমাকে ঢুকতেই দিল না। বলল জমিদার এখন বিশ্রাম নিচ্ছেন, বিরক্ত করা যাবে না। হারামজাদা জমিদার, আমরা না খেয়ে মরছি আর সে বিশ্রাম নিচ্ছে। ভীমদা কোথায়? সে তো জমিদারের চামচা, সে কিছু বলছে না। আরে ভীমের অবস্থাও তো আমাদেরই মতোই। জমিদার তাকেও নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন সেও এই বাঁধের কোনো এক কোনায় মুখ লুকিয়ে বসে আছে। এখন আমাদের কে বাঁচাবে? উপরওয়ালাও কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন? আমার মনে হয় এখন অনাহারেই মারা যাব, এই বন্যায় না খেতে পেয়ে। আরে থামো তো তোমরা সবাই, ওই দেখো জলের উপর দিয়ে কে যেন ভেসে আসছে দূর থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে না তো। মনে হচ্ছে এটা একটা ভেলা, কিন্তু ধোঁয়া উঠছে কেন? ভেলার উপর কি আগুন লেগেছে? আরে না, ভালো করে দেখো, ওটা তো গঙ্গা রানী। ওরা ভেলার উপর রান্না করছে। এটা কিভাবে সম্ভব? উনি কিভাবে এই ভেলাটা তৈরি করলো? কি গো বাছারা, তোমরা সবাই এমন শুকিয়ে গেছো কেন? তোমাদের কি খাওয়া হয়নি? তোমাদের দেখছি ঘর বাড়ি সব ভেসে গেছে। দিদি, আজ 3 দিন ধরে আমরা দানা পানি মুখে দিইনি। ঘরে যা ছিল সব ভেসে গেছে। জমিদার আমাদের সাহায্য করলো না। আমরা আহারে, তোরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, কিন্তু আমি তো তোদের ভুলিনি। আমি জানতাম তোদের কষ্ট হবে, তাই বেশি করে চাল ফুটিয়েছি। আয়, পাত পেরে বস। আমার কাছে যা আছে সবাই ভাগ কর। দিদিমা, আমি সেদিন তোমাকে অপমান করেছিলাম। ভীম ভাই যখন তোমাকে ধাক্কা দিল আমি হাসছিলাম। আজ আমি খিদের জ্বালায় মরছি, আর তুমি আমাদের বাঁচাতে এলে। আমাকে মাফ করে দাও দিদিমা। চুপ কর পাগল, বিপদেই মানুষের পরিচয়। তোরা আমার সন্তানের মতো, ভুল তো মানুষ করেই। রানী, কলা পাতা দিয়ে আমি ভাত বাড়ছি। গঙ্গা মা, আমাকে কি এক মুঠো ভাত দেবে? আমি জানি আমার সেই অধিকার নেই। আমি তোমাকে পশুদের মতো পিটিয়েছিলাম। আমার পাপে আজ আমার এই দশা। জমিদার আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। ঠাকুমা, ওকে খবরদার খাবার দেবে না। ও তোমাকে ধাক্কা দিয়েছিল, ওর জন্যই আমাদের গ্রাম ছাড়তে হয়েছিল। ওকে খাবার দেবে না ঠাকুমা, ও খুব খারাপ। ও শুধু আমাদেরকে নয়, আরো মানুষকে জ্বালিয়েছে। ওকে দিও না। না রানী, অমন বলতে নেই। ও এখন ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানুষের শত্রু থাকে না। ভীম বাবা, বস, তুইও ভাত খা। মা, তুমি মানুষ নও, তুমি দেবী। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। আজ থেকে এই লাঠি শুধু তোমার রক্ষার জন্য চলবে, কোনো অত্যাচারের জন্য নয়। সব বেঈমান, সব পালিয়েছে। ভীমটাকেও তাড়িয়ে ভুল করলাম কি? না 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 না, আমি জমিদার রুদ্রপ্রতাপ। আমার আবার কিসের ভয়? পানি নেমে গেলেই নতুন লোক রেখে দেব। রুদ্রপ্রতাপ, বেরিয়ে আয় কাপুরুষ। কে? ভীম, তোর এত বড় সাহস আমার নাম ধরে রাখিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পা চাটা কুত্তা, তুই কিনা আমার নাম ধরে রাখছিস? একবার এই পানি নামুক, তোর পা দুটো যদি আমি না ভাঙি না, তাহলে আমার নামও রুদ্রপ্রতাপ নয়। হ্যাঁ, তোর জমিদারি আর নেই রুদ্রপ্রতাপ। তুই ভেবেছিলি টাকার জোরে সব কিনবি, কিন্তু আজ তোর টাকা তোকে ভাত দিতে পারছে না। আজ তোর কারণে গ্রামের মানুষ না খেয়ে মরছে। আজ আমরা এর বিচার চাই। চুপ কর বলছি। আমি এখনই বন্দুক বের করব আর সব কটাকে পাখির মতো গুলি করে মারব। আর আমার ক্ষমতা সম্পর্কে তোদের ধারণা আছে। একবার এই বর্ষাটা কমুক, এরপরে সব কটাকে কিভাবে সায়স্তা করতে হয় আবার ভালোভাবে জানা আছে। তোর বন্দুকে গুলি নেই রে শয়তান, আর থাকলেও আজ আমরা ভয় পাই না। গঙ্গা মা আমাদের শিখিয়েছেন, মানুষ একে অপরের পাশে দাঁড়ালে জমিদারের বন্দুকও হার মেনে যায়। জমিদার, তুমি আমাদের কুয়োর জল খেতে দাওনি। আজকে তোমার বাড়ির চারিদিকে জল, কিন্তু তুমিও এক ফোঁটা ভালো জল পাবে না।
তোমরা কি করতে চাও? আর এখানে কেন এসেছো? আমার ঘরে এক পাও বাড়াবে না। আমরা তোমার বাড়ির কুয়োয় গোবর আর কাদা ফেলে দিয়েছি, এখন তুমিও আমাদের মতো নোংরা জল খাও। না না না, এটা হতে পারে না। পানি ছাড়া আমি বাঁচবো কি করে? আমি তো পানি ছাড়া মরেই যাব। তোরা যদি আমার সাথে এমন করিস, এর ফল কিন্তু ভালো হবে না। যেভাবে গঙ্গা দিদিকে বাঁচাতে বাধ্য করেছিলি সেইভাবেই বাঁচবি। তুই যা কর্ম করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। পানি না খেয়ে অনাহারে মর শয়তান। না 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 না, তোমরা আমার সাথে এটা করো না। আমি তোমাদের সব কথা শুনবো, এখন থেকে সব কথা শুনবো। শোন বাবারা, আমরা হিংসা দিয়ে হিংসা জয় করব না। আমরা ওর মতো অমানুষ হব না। ওকে শিক্ষা দেওয়া হয়েছে, এটাই যথেষ্ট। ও এখন বুঝুক পিপাসা কেমন লাগে। কিন্তু দিদি, ও যদি আবার ক্ষমতা ফিরে পায় তবে আমাদের উপর দ্বিগুণ অত্যাচার করবে। আমরা কেউ আর এই গ্রামে থাকতে পারবো না। না মোড়ল কাকা, ওর দিন শেষ। ওর সব পেয়াদা পালিয়েছে। কাল সকালেই আমরা ওর গোলা ভেঙে সব চাল বের করে আনবো। ওই চাল আমাদের পরিশ্রমে তৈরি, ওটা আমাদের হোক। ঠাকুমা, আমরা কি ওই চাল দিয়ে আবার সবার জন্য ভাত রান্না করব? হ্যাঁ রানী, কাল পুরো গ্রাম মিলে ভোজ হবে। কেউ না খেয়ে থাকবে না। এই গ্রামের সবাই এখন থেকে ভালোভাবে জীবন যাপন করবে, পেট ভরে খাবে। কারোর আর খাবার বা জলের সমস্যা হবে না। আমরা সবাই সবার পাশে থাকবো। কিন্তু জমিদার যদি পুলিশ ডাকে, আমরা তো সবাই ফেঁসে যাব। ওই জমিদার তো ঠিকই চোরের দায়ে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। পুলিশ আসার রাস্তা নেই, চারিদিকে শুধু জল আর জল। আর জল নামবার পর পুলিশ এলে আমরা সবাই সাক্ষী দেব যে জমিদার আমাদের না খাইয়ে মারতে চেয়েছিল। ঠিক বলেছিস, আমরা আর ভয় পাই না। গঙ্গা দিদি আমাদের চোখ খুলে দিয়েছে। এখন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, অন্যায় আমরা মানব না। মনে রাখিস, একতা বাড়লে বড় বড় তুফানও সামলানো যায়। এই বন্যা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু একও করে দিয়েছে। এটাই আমাদের শক্তি। ভাই সব, আজকে আমাদের আনন্দের দিন। এই বন্যায় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমরা ফিরে পেয়েছি আমাদের মনুষ্যত্ব। আর এর সব কৃতিত্ব গঙ্গা দিদির। তিনি যদি আমাদের পথ না দেখাতেন তবে আমরা না খেয়েই মরতাম। আমি আজ সবার সামনে প্রতিজ্ঞা করছি, এই গ্রামে আর কোনোদিন কোনো গরিবের ওপর অত্যাচার হবে না। জমিদার বাবু আজ আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি রাজি হয়েছেন যে কুয়া সবার জন্য উন্মুক্ত থাকবে, আর কেউ টাকা দিয়ে পানি কিনবে না। আমাকে ক্ষমা করো তোমরা। আমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। একা ঘরে পিপাসায় কাতর হয়ে আমি বুঝেছি এক ফোঁটা জলের দাম হীরার চেয়েও বেশি। আজকে থেকে আমার ভান্ডার সবার জন্য খোলা। রুদ্রপ্রতাপ, তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এটাই বড় কথা। আমরা সবাই একই মাটির সন্তান, সুখে দুঃখে মিলেমিশে থাকবো। ঠাকুমা, দেখো আজ সবাই হাসছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের গ্রাম যেন সারা জীবন এমনটাই থাকে। আমরা সবাই একসাথে এভাবে থাকলে কখনো খরা বা বন্যা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাসিটাই তো আসল রে। সাদা ভাত যেমন খিদে মেটায়, তেমনি ভালোবাসা মানুষের মনের জ্বালা মেটায়। আমাদের গ্রাম এখন ভালোবাসায় ভরপুর। এখন থেকে কেউ কাউকে ছোট করবে না, আর কষ্টও দেবে না। আজকে সবাই মিলে খিচুড়ি রান্না করব। চলো সবাই সরঞ্জামগুলো জোগাড় করি। তাহলে তো খুব ভালোই হবে। আজ সবাই মিলে খুব মজা করে খিচুড়ি খাবো। আজ আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। কই গো কাকা, তোমাদের খিচুড়ি রান্না হলো? খিচুড়ির গন্ধ শুকে যা থাকতে পারছি না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তাড়াতাড়ি দাও গো, খুব খিদে পেয়েছে। আর একটু সবুর ধর রে, ওদের রান্না প্রায় হয়েই এসেছে। তারপর সবাইকে গরম গরম খিচুড়ি দেওয়া হবে। পেট ভরে খাস তখন। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা বলো তো বন্ধুরা,
গঙ্গাপুরী আর রানীর জীবন কে বাঁচিয়েছিল?